ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ। দেখো দুটো প্রশ্ন মাঝে মধ্যে তোমরা কিন্তু সিলেবাসে অনেক কিছুই পড়েছো। সেটা কি ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিসার্চার, সেটা কিন্তু একটা আলাদা বিষয়, মানে গবেষকের কি বৈশিষ্ট্য থাকা দরকার। এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ মানে একটা ভালো রিসার্চ, গুড রিসার্চের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, সেগুলো কিন্তু ভালো করে বুঝবে। প্রথমটা কি আছে, রিসার্চ ইজ ডাইরেক্টেড টুয়ার্ড দ্য সলিউশন অফ প্রবলেম। তাহলে কি করছে রিসার্চ, ডাইরেক্ট কি কিসের প্রতি ডাইরেক্ট করছে, সলিউশন মানে এনি প্রবলেম, সেই প্রবলেমটাকে সমস্যাটার সমাধান খোঁজার চেষ্টা করছে, তার প্রতি একটা ভালো রিসার্চ কি করবে সবসময়, যে সমাধানটা, যে প্রবলেমটা তোমার তৈরি হবে সেই প্রবলেমের সমাধানটাকে প্রতি কাজ করবে, সেটাই একটা ভালো রিসার্চের প্রথম বৈশিষ্ট্য। তারপরে দেখো রিসার্চ বেসড আপন অবজারভেবল এক্সপিরিয়েন্স, মানে তুমি যেটা অবজার্ভ করছো, এক্সপিরিয়েন্স করছো, সেই অবজারভেবল এক্সপিরিয়েন্সের জন্য সঠিক প্রুফ তুমি তোমার রিসার্চে, এই যে আসছি এম্পেরিক্যাল অবজেক্টিভ মানে হচ্ছে তুমি যেটা করছো সেই রিসার্চটার জন্য যৌক্তিকতা থাকে, মানে সঠিক যে তুমি যেটা অবজার্ভ করছো বা তুমি যেন কোনো কিছুর পরে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেই এক্সপেরিমেন্টের জন্য এমন কিছু যেন না থাকে যেটার প্রতি কোনো ডাউট তোমার মধ্যে থেকে যায়, বা রিসার্চটা পড়ে যদি অন্য কারো ডাউট থাকে, তাহলে তোমার সমস্ত কিছু যখন রিসার্চ যে তুমি আফটার যখন অ্যানালিসিস করবে, অ্যানালিসিস করার পরে তুমি যে এক্সপিরিয়েন্স বা যে রেজাল্টটা পাবে, সেই রেজাল্টটাকে সঠিকভাবে কিন্তু তোমাকে সেখানে পরিষ্কার আকারে লিখতে হবে, কেন এই ফাইন্ডিংসটা পেলে, কি কারণে পেলে, এটা কেন হলো ইত্যাদি বিষয়গুলো সঠিকভাবে কিন্তু তোমাকে ওই তোমার যে রিসার্চের যে ডিসকাশন পার্ট, রেজাল্টের পার্ট, সেখানে কিন্তু তোমাকে তোমার যে এক্সপিরিয়েন্স, যে তোমার যা এক্সপিরিয়েন্স সেইটা কিন্তু ভালোভাবে ওখানে যেটা তুমি অবজার্ভ করলে, কেন অবজার্ভ করে এইটা পেলে, সেই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে ওখানে নোট ডাউন করতে হবে, তবে কিন্তু একটা ট্রু রিসার্চ বা একটা গুড রিসার্চ হবে। তারপরে আছে কি রিসার্চ ডিমান্ড অবজারভেশন অ্যান্ড ডেসক্রিপশন। অবজারভেশন অ্যান্ড ডেসক্রিপশন মানে কি, এটা ডিমান্ডস করছে, মানে চাহিদা, সবসময় রিসার্চ তুমি যাই করছো অ্যাকুরেট, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাকুরেট মানে সঠিক তথ্য তোমাকে রিসার্চে প্রদান করতে হবে, এবং যে ডিসক্রিপশন তুমি যেটাকে অ্যানালিসিস করছো বা যেটা তুমি অবজার্ভ করছো, সেটা ধরো যা অবজার্ভ তুমি পেয়েছো, হয়তো তুমি কোনো কিছু ধরো তুমি যেটা অ্যাকসেপ্টেশন করেছিলে, যে হাইপোথিসিস গেইন করেছিলে, সেটা সঠিক নাও হতে পারে, কিন্তু তাও তোমাকে এখানে যেটাই তুমি পেয়েছো সেই অবজারভেশনটাকে কিন্তু সঠিকভাবে তোমাকে লিখতে হবে, এবং সেটাকে জন্য সুন্দরভাবে ডিসক্রাইব করতে হবে, কেন এই প্রবলেমগুলো আসলো, কি কারণে এই রেজাল্ট পেলাম ইত্যাদি নানান বিষয়গুলো কিন্তু একটা ভালো রিসার্চের মধ্যে তবেই থাকবে। দেখবে অনেক তোমরা দেখবে যে ফাইন্ডিং করতে করতে যদি তোমরা যারা ধরো এমপিএড করছো, বিভিন্ন ডিসাইডেশন বা পেপার পেপার করছো, দেখবে একটা ভালো রিসার্চ, ভালো জার্নালের যে রিসার্চগুলো, সেগুলো দেখবে রেজাল্টের শেষে দেখবে একটা ডিসকাশন পার্ট থাকে, সেই ডিসকাশন পার্টে কিন্তু ওই ওই যে রেজাল্ট, যে একটা পেপারে যে কাজটা, যে রিসার্চের যে প্রবলেম নিয়ে কাজটা শুরু করেছিল আর যে ফাইন্ডিংস গুলো পেয়েছিল, সেই ফাইন্ডিংস গুলো কেন পেলো, কি কারণে পেলো ইত্যাদি বিষয়গুলো কিন্তু সুন্দর করে লেখা থাকে। আবার অনেক পেপারে দেখবে এই ব্যাপারগুলোকে থাকে না, তার মানে কি সেটা কিন্তু গুড রিসার্চ নয়। মানে একটা ভালো রিসার্চ অবশ্যই কিন্তু তুমি যে রেজাল্ট বা ডিসকাশন পাবে, বা তুমি যেটা অবজার্ভ করছো, যেটা এক্সপেরিমেন্ট করে পাচ্ছ, সেটা কিন্তু পরিষ্কার তোমাকে তোমার যে রিসার্চ পেপারের মধ্যে সেটা কিন্তু লিখতে হবে। পরের পয়েন্ট আসি, রিসার্চ ইনভলভ গ্যাদারিং নিউ ডেটা। নিউ ডেটা মানে কি ইনফরমেশন। তাহলে কি রিসার্চ তুমি যখন শুরু করবে, তুমি একটা প্রবলেমটাকে সমস্যা সমাধান করছো, সেই প্রবলেম ভিত্তিক তুমি কি করছো, বিহেভিয়ার অ্যাপ্লাই করছো, সেই বিহেভিয়ারটা কিসের মাধ্যমে করছো, সাইন্টিফিক ওয়ে, সিস্টেমেটিক ওয়েতে করছো। তাহলে সেখানে কি করছো, তুমি কিছু পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করছো, স্যাম্পল থেকে কি করছো, তুমি নতুন নতুন ডেটা তুমি বা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে। সেই ইনফরমেশনগুলো কাদের থেকে কালেক্ট করার চেষ্টা করবে, ফ্রম প্রাইমারি সোর্সেস অর ইউজিং এক্সিস্টিং ডাটা। এখানে আমরা তোমরা জানো যে ডেটা বা কালেক্টিং এর উপর দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি আর সেকেন্ডারি ডেটা। এবার প্রাইমারি ডেটা হচ্ছে কোনগুলো, যেগুলো একদম সরাসরি তুমি অ্যাজ এ রিসার্চার তুমি সাবজেক্টের কাছ থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করছো, সেটা প্রাইমারি ডেটা। তাহলে কি এই যে গ্যাদারিং করে নিউ ডেটা বা নিউ যে ইনফরমেশন তুমি কালেক্ট করছো, বা অনেক সময় হয় কোনো একটা ইনফরমেশন আগে থেকে দেওয়া রয়েছে, তবে এই যে এক্সিস্টিং ডেটা, সেই এক্সিস্টিং ডেটা নিয়েই তুমি আবার নতুন করে কোনো কাজ করছো, যার মানে কিছু নতুনভাবে তুমি ইনফরমেশন খোঁজার চেষ্টা করছো, তোমার নলেজটাকে ডেভেলপ করার চেষ্টা করছো। তাহলে সেইগুলো, এই যে নলেজটাকে ডেভেলপ করছো মানে কি, তুমি গ্যাদারিং করছো কি তোমার নলেজ,
ইনফরমেশন এক জায়গায় করছো, কিসের মাধ্যমে করছো? বিভিন্ন প্রকার ডেটা সোর্স থেকে করছো। সেই ডেটা সোর্সগুলো কোথা থেকে পাচ্ছ? একটা প্রাইমারি সোর্স থেকে পাচ্ছ, একটা সেকেন্ডারি সোর্স থেকে পাচ্ছ। তাহলে দেখো এখান থেকে একটা প্রশ্ন যে সোর্সেস অফ ডেটা মানে কত প্রকার? সোর্স অফ ডেটা তাহলে দু প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে এক্সিস্টিং সোর্স মানে কি সেকেন্ডারি ডেটা। তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা আসছি আমরা পরের স্লাইডে, প্রাইমারি সেকেন্ডারি আছে সেগুলো আছে। পরের পয়েন্টটা দেখো, রিসার্চ অ্যাক্টিভিটি আর ক্যারেক্টারিস্টিক বাই কেয়ারফুলি ডিজাইন অ্যান্ড প্রসিজার। তার মানে কি রিসার্চ যে একটা লেন্দি প্রসেস, রিসার্চ করতে গেলে অনেকগুলো স্টেপ তোমাকে ফলো করতে হবে। সেই প্রতিটা স্টেপ তোমাকে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, সাইন্টিফিক প্রসিজার অ্যাপ্লাই করতে হবে এবং করার পরে সেগুলোকে সুন্দরভাবে তোমাকে কেয়ারফুলি ডিজাইন করতে হবে। এই যে ধরো ডিজাইন মানে তোমার যে স্যাম্পল পপুলেশন কিভাবে সিলেক্ট করলে, সেই পপুলেশন থেকে তোমার স্যাম্পলিং প্রসিডিওর কি, সেই স্যাম্পলিং প্রসিডিওর কি, সেই প্রসিডিওরগুলো কিন্তু সুন্দরভাবে তোমাকে তোমার রিসার্চের মধ্যে সেগুলোকে কিন্তু তোমাকে কেয়ারফুলি ডিজাইন করতে হবে। না হলে কিন্তু তোমার রিসার্চটা ট্রু রিসার্চ বা গুড রিসার্চ কিন্তু হবে না। এবার আসি পরের পয়েন্ট। দেখো এখানে পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। রিসার্চ রিকোয়ার এক্সপার্টাইজ। কেন এক্সপার্ট দরকার? আহা সরি সরি সরি। রিসার্চ রিকোয়ার এক্সপার্টাইজ মানে কি? তোমাকে রিসার্চ করতে গেলে তোমাকে এক্সপার্ট হতে হবে। রিসার্চের সমস্ত মেথোডোলজি বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো তোমাকে এক্সপার্ট হতে হবে এই বিষয়গুলো, তবেই কিন্তু একটা ভালো রিসার্চ তুমি করতে পারবে। এই জন্য দেখবে যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি তো রিসার্চ সম্পর্কে প্রথমবার করছো, তোমার তো এত অভিজ্ঞতা নেই। এই জন্য দেখবে প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে গাইড থাকে। তোমরা এখানে দেখো যখন মাস্টার ডিগ্রি ফোর্থ সেমিস্টার, তাদের যে তোমাদের যে সিনিয়র দাদা দিদিরা তারা কি হচ্ছে, তারা যে ডিসাইডেশনটা করছে সেখানে দেখবে প্রত্যেকটা কোনো না কোনো স্যারের আন্ডারে করছে। তাহলে কি সেই যে স্যারের আন্ডারে কেন করছে? স্যার হচ্ছে এক্সপার্ট। সেই এক্সপার্ট কি করবে? তোমাকে রিসার্চের টোটাল যে প্রসিডিওর কিভাবে দেখো ইনভেস্টিগেশন কিভাবে তুমি করবে, ইনভেস্টিগেশন কিভাবে করবে, তোমার রিলেটেড লিটারেচার কিভাবে লিখবে, হ্যাঁ, এবং কিভাবে অ্যানালাইজ করবে, রেজাল্টগুলো কিভাবে ডেটাগুলো ইনফরমেশন কালেক্ট করবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমাকে অ্যাজ এ এক্সপার্ট কিন্তু তোমাকে সেই বিষয়গুলো পরিষ্কার তোমাকে ধারণা প্রদান করবে। এই জন্য কি বলছে, রিসার্চ রিকোয়ার এক্সপার্টাইজ। মানে একটা ভালো রিসার্চ তুমি কিন্তু কখনোই একা করতে পারবে না, তার জন্য কিন্তু তোমাকে এক্সপার্ট দরকার। এই জন্য দেখবে পিএইচডি যারা করছে তাদের কিন্তু কারো আন্ডারে একজন করে গাইড থাকে। কেন গাইড থাকে? কারণ তুমি যে রিসার্চের যে সাইন্টিফিক মেথড তুমি অ্যাপ্লাই করবে, সেই মেথডটা যাতে সঠিক হয়, তোমার রিসার্চের জন্য কোনো ভুলভ্রান্তি না হয় এবং সেই রিসার্চের মেথডোলজিগুলো তুমি কেয়ারফুলি সুন্দরভাবে ডিজাইন করতে পারো। এই জন্য তোমার কি দরকার? একজন এক্সপার্ট দরকার। এই জন্য থেকে পিএইচডি বা এমপিএ ডিসার্টেশনে তোমাদের বিভিন্ন প্রকার গাইড সিলেকশন করা হয়, যার আন্ডারে রিসার্চটা করা হয়। তারপরে তো কি দেখো, রিসার্চ ইজ অ্যান অবজেক্টিভ অ্যান্ড লজিক্যাল। অবজেক্টিভ অ্যান্ড লজিক্যাল মানে কি? রিসার্চটা কিন্তু একটা কোনো একটা উদ্দেশ্য হতে হবে, কোনো একটা উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো রিসার্চ কিন্তু হবে না। এবং এই উদ্দেশ্যটা কিন্তু একটা স্পেসিফিক হওয়া দরকার। মানে তুমি কি উদ্দেশ্য নিয়ে গবেষণা করতো সেটার জন্য একটা স্পেসিফিক হয়। এবং এখানে লজিক্যাল মানে কি? প্রসিজার, মানে তুমি যে স্পেসিফিক অবজেক্টিভটা তুমি সিলেক্ট করলে সেই মতো করে কিন্তু তোমার প্রসিজারটাকে অ্যাপ্লাই করবে। সেই সঠিক প্রসিজার যদি তোমার না হয়, তখন কিন্তু তোমাকে কি হবে, মানে সেই রিসার্চটা কিন্তু পুরো রিসার্চ হবে না। যদি আমি বলি এই জায়গাটা একটা উদাহরণ দিই, ধরো এই যে এমপিএড এর দাদা দিদিরা যে রিসার্চ করছে, আদৌ তারা কি রিসার্চ বুঝেছে কি না বুঝেছে জানি না, তারা একটা রিসার্চ করছে, একটা সেমিস্টার সিলেবাসে আছে, জোর করে বা একটা চাপিয়ে দেওয়ার আছে, অনেকের হয়তো ইচ্ছাও নেই ব্যাপারগুলো, তারা করছে এখানে রিসার্চটাকে একদম রিসার্চটাকে একদম সার্চ দিয়ে করে ফেলছে আর কি, জগা খিচুড়ি পাকিয়ে যা খুশি একটা রিসার্চ করে দিচ্ছে। আদৌ রিসার্চ হচ্ছে না কি হচ্ছে সেটা পরের বিষয়। কিন্তু কি হচ্ছে, ব্যাপারগুলো হচ্ছে কি, তাহলে একটা ট্রু রিসার্চ কখন হবে? সেই রিসার্চের জন্য একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকতে হবে, একদম স্পেসিফিক ক্রাইটেরিয়া যে কি করতে চাইছো, কি প্রবলেমের সমস্যার সমাধান করতে চাইছো, এবং সেই সমস্যার সমাধান করতে গেলে কি কি প্রসিজার, তুমি কি কি লিগাল প্রসিজার অ্যাপ্লাই করছো, কি কি সাইন্টিফিক পসিবল অ্যাপ্লাই করছো, সেই সাইন্টিফিক পসিবলের মধ্যে কিভাবে তুমি ডেটা কালেক্ট করবে, স্যাম্পেল কালেক্ট করবে এবং কিভাবে তুমি কনক্লুশন সেটাকে পৌঁছাবে, এই সমস্ত ব্যাপারগুলো যেন তোমাকে সেই রিসার্চের মধ্যে থাকতে হবে। তারপরে আছে কি, রিসার্চ কোয়েস্ট অ্যান্সার টু আনসলভ প্রবলেম। রিসার্চ কোয়েস্ট মানে কি? খোঁজা, মানে তুমি খুঁজবে, কি খুঁজবে? অ্যান্সার টু আনসলভ প্রবলেম, মানে যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো এখনো সমাধান হয়নি, একটা ভালো রিসার্চ কি করবে? সেই সমস্যাগুলোকে
খোঁজার চেষ্টা করবে, সেই তোমার যা প্রবলেমগুলো তৈরি হবে, মানে তুমি একটা গবেষণা করতে গেলে একটা প্রবলেম, একটা ভালো রিসার্চ সবসময় কি হবে, এমন নয় যে তুমি একটা রিসার্চ কেউ করেছে ওই সেম রিসার্চ, একই রিসার্চ তুমি বারবার করছো, একটা কম্পারেটিভ স্টাডি বা একটা সিম্পল একটা অ্যানালিসিস ওই দেখছো, যে রিসার্চগুলো বহুবার হয়েছে, যেগুলো লিটারেচার একদম অ্যাভেলেবেল, অলরেডি তুমি খুললেই গুগল খুললেই সেই ধরনের রিসার্চ পেবে। তাহলে কি সেই ধরনের রিসার্চ তো অলরেডি আগে থেকে হয়েছে, সেখান থেকে তো নতুন কিছু পাওয়ার নেই। তাহলে সবসময় একটা ভালো রিসার্চ কি করবে, তোমাকে খোঁজার চেষ্টা করবে নতুন কিছু, মানে আনসলভ প্রবলেম যেটা এখনো পর্যন্ত আইডেন্টিফিকেশন হয়নি, এখনো পর্যন্ত সেটাকে খোঁজা হয়নি। তাহলে একটা রিসার্চের এই যে প্রবলেমটাকে যখন তুমি সিলেক্ট করবে, এই জায়গাটা ভালো করে বোঝো কিন্তু, যে একটা প্রবলেম তুমি যখন রিসার্চের যখন প্রথমে শুরু করতে গেলে একটা আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, তোমাকে প্রবলেম বাঁচতে হয়। তাহলে এই প্রবলেমটা যখন তুমি সিলেক্ট করবে, সেই সিলেক্ট করার সময় তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে এমন কিছু প্রবলেম নিয়ে তোমাকে রিসার্চটা এগোতে হবে, যাতে সেই রিসার্চ নিয়ে আগে পরে খুব একটা বেশি কাজ হয়েছে বা খুব একটা ইনফরমেশন বা খুব একটা তথ্য আছে নেই বলেই কিন্তু তোমাকে সেই কাজটা করতে হবে, যদি তুমি একটা ভালো ট্রু রিসার্চ করতে চাও। তারপরে আছে কি, রিসার্চ রিকোয়ার কারেজ। কারেজ মানে কি, তোমাকে সাহস, মানে রিসার্চ করতে গেলে তোমাকে একটা সাহসী হতে হবে। কেন সাহসী হতে হবে, আমি তোমাদেরকে একদম সিম্পল একটা উদাহরণ দিই। যে ধরো একটা রিসার্চ দেখবে অনেকে পিএইচডি করছে 5 বছর 6 বছর ধরে রিসার্চ করে যাচ্ছে, মাঝপথে হয়তো তার রেজাল্টটা এমন হলো, সে রেজাল্টটা আপনার সঠিকভাবে হয়নি, যে ফাইন্ডিংটা করতে যাচ্ছিল সেই ফাইন্ডিংটা সঠিকভাবে হলো না। তখন কি করলো, সে কি মাঝপথে ছেড়ে দিয়ে বেরিয়ে আসবে না, তখন তাকে কি করতে হবে, সেইটাকে তাকে সাহসিকতার সহিত কিন্তু সেই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য পুনরায় আবার তাদেরকে ডেটা কালেকশন করতে হবে, বা সেটাকে তোমার পুনরায় যদি কোনো ভুল ভ্রান্তি যেগুলো হয়ে যাবে সেগুলোকে আবার ফাইন্ডিং করার চেষ্টা করতে হবে। এইভাবে কিন্তু তোমাকে যে মাঝপথে সাহস, তুমি যদি সাহস না পাও তাহলে কিন্তু মাঝপথে ছেড়ে দিয়ে ভয়তে পালিয়ে আসো, তাহলে কিন্তু তোমার একটা ভালো রিসার্চ হবে না। এই জন্য সবসময় কি বলতে, রিসার্চ রিকোয়ার কারেজ, মানে তোমাকে এর মধ্যে একটা সাহসিকতা থাকতে হবে। যেমন ধরো তোমাদেরকে আরেকটা ভালো এক্সাম্পল দিই, তাহলে এই যে করোনা ভ্যাকসিন বা করোনা যখন হয়েছিল, কোভিড-19 সময় যে এই যে ভ্যাকসিনটা আবিষ্কার হলো, তখন থেকে কি একটা নিউ রিসার্চ একটা হচ্ছে, দিনের পর দিন একটা চেষ্টা চলে যাচ্ছে ভ্যাকসিনের জন্য, নানান প্রকার এক্সপেরিমেন্ট চলছে। আসলে এই এক্সপেরিমেন্ট গুলো তো দিনের পর দিন ধরে চলছিল। তাহলে এই এক্সপেরিমেন্ট করতে গেলে সেগুলোকে করতে গেলে কি, এবার যদি সেটা যদি তোমার সাহসিকতাই না থাকে, তুমি যদি সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কি ঠিক হবে না ভুল হবে সেই ভয়তে যদি তুমি পালিয়ে চলে আসো, তাহলে কি আজ করোনা ভ্যাকসিনের টিকা আবিষ্কার হতো? তাহলে করোনা ভ্যাকসিনের টিকা আবিষ্কার হতো না। তাহলে রিসার্চ করতে গেলে এই জন্য তোমাকে সাহস দরকার, যে যা কিছু করবো সেটা দেখা যাক না কি হয়, যদি ভুল হয় পুনরায় দেখাবার চেষ্টা করবো। একটা ভালো রিসার্চের কিন্তু এই একটা বৈশিষ্ট্য। পরের পয়েন্ট দেখো, রিসার্চ ক্যারেক্টারাইজ বাই পেটেন্ট অ্যান্ড আনহেরিটেড অ্যাক্টিভিটি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পেটেন্ট মানে কি, তোমাকে ধৈর্য বা শান্তি বজায় রাখতে হবে। রিসার্চ আনহেরিটেড মানে এই নয় যে তোমাকে আননেসারি খুব তাড়াহুড়ো করে আমাকে রিসার্চটা করতে হবে, এমন ব্যাপারটা না। রিসার্চ যখন করবে ধীরে সুস্থে শান্তি বজায় রেখে রিসার্চটা করতে হবে, কারণ প্রতিটা পার্ট যে সায়েন্টিফিক মেথোডোলজি ঠিক সঠিকভাবে অ্যাপ্লাই হলো কিনা, তার প্রত্যেকটা বিষয় খুঁটি নাটি বিষয় দেখবে। কারণ এই যে তোমরা যারা রিসার্চ করবে দেখবে পরবর্তীতে যখন তোমরা এখান থেকে পাস আউট হয়ে যদি ফার্দার কখনো গবেষণা করার সুযোগ পাও, তখন তুমি দেখবে যে তুমি যে এই যে বিষয়গুলো এখন যেগুলো করছো তার মধ্যে থেকেও কত ভুল ভ্রান্তি থেকে যায়। ধরো এই যে ধরো কেউ 5 বছর 7 বছর ধরে গবেষণা করছে, তার ফলেও কিন্তু দেখবে গবেষণা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও অনেক ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভুল ভ্রান্তি থেকে যায়। এই জন্য কি রিসার্চ যখন করবো আমরা খুব একদম ধৈর্য সহকারে করবো, তাড়াহুড়ো করার বিষয় নয়। ধীরে সুস্থে সমগ্র মেথোডোলজি পার্ট, সমস্ত কনক্লুশন পার্ট, ডেটা কালেকশন পার্ট, স্যাম্পলিং প্রসিজার পার্ট ইত্যাদি বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কিন্তু ব্যাপারগুলোকে করতে হবে। একটা ভালো রিসার্চ করতে গেলে এরকম আননেসারি তাড়াহুড়ো করা যাবে না, কিন্তু তাহলে কিন্তু কি হবে, ইরোর চান্সেসটা তোমার অনেকটা বেশি থাকবে, ভুল ভ্রান্তি হওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকবে। এইবার দেখো আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখো রিসার্চ কেয়ারফুলি রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড। এটা কি বলছে, আপনার তুমি সমস্ত প্রবলেম তোমার হয়ে গেল, রিসার্চ হলো, তুমি স্যাম্পলিং ডেটা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করলে, স্যাম্পল থেকে ডেটা নিলে, সেটাকে অ্যানালাইসিস করলে, সেখান থেকে রেজাল্ট আকারে রেজাল্ট লিখলে, ডিসকাশন লিখলে, সেখান থেকে একটা কনক্লুশন করলে, ইত্যাদি বিষয়গুলো তোমার হয়ে গেল। করার পরে সেগুলো কি করতে হবে, এইবার তোমাকে ওই যে সিস্টেমেটিক ওয়ে আছে, যে রিসার্চের যে প্রপার ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাকে সেই ব্যাপারটাকে কিন্তু রেকর্ড করতে হবে। সুন্দরভাবে তোমাকে সেটা রেকর্ড করতে হবে। রেকর্ড করার পরে সেটাকে রিপোর্টেড করতে হবে। রিপোর্ট মানে সাবমিট করতে হবে, মানে তোমাকে এইবার তোমার যে তথ্যগুলো, যে ইনফরমেশনগুলো আছে, সেগুলোকে তোমাকে পাবলিশ করতে হবে।
পাবলিশ করে সেটা সোসাইটি বা জনসাপেক্ষে তোমাকে পৌঁছে দিতে হবে যে তোমার এই যে রিসার্চটা করেছিলে এটা সমাজের এই তার রেজাল্ট পেয়েছি, এটা সমাজের এই কাজে লাগবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে কেয়ারফুলি রেকর্ড করতে হবে এবং আল্টিমেট সোসাইটির কাছে সেটা পৌঁছে দিতে হবে, মানে রিপোর্ট করতে হবে। এই হচ্ছে গোটা ক্যারেক্টারিস্টিক একটা ট্রু রিসার্চের। এখানে কিন্তু অনেকগুলো কথা কিন্তু তোমরা পেলে যে বিষয়গুলো পর এখান থেকেও কিন্তু তোমাদের অনেকগুলো এই একটা ভালো রিসার্চের বৈশিষ্ট্য বলে কতগুলো সিকুয়েন্স তোমাদেরকে দিয়ে দেয় পরীক্ষায়। এই যে টার্মোলজি বেশ কতগুলো দেখবে হাইলাইট করা আছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো তোমাদের কাজের জন্য।